নমস্কার বন্ধুরা, রান্নু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমি 200 থেকে 250 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। আজ আমি বানাবো মাছের ডিমের বড়া করে টক। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম 2 চামচ মতো বেসন। এবার সব একসাথে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আপনারা মাছের ডিমের বড়া তো খেয়েছেন, মাছের ডিমের বড়া করে টক কখনো খেয়েছেন কি? না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আমার বন্ধুরা, আর একটু বেসন লাগবে, তাই আমি আর একটু বেসন দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি যতটা পরিমাণ আমার তেঁতুল লাগবে, আমি যতটা পরিমাণে টকটা বানাবো, আমি ততটা তেঁতুল নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এটাকে ভিজিয়ে রাখলে তেঁতুলের পাল্পটা বার করতে খুব সুবিধা হয়। ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু সামান্য তেল দিয়েছি। দেখুন, আমি বেশি তেল দিইনি। এইবার আমি ওই ডিম মাখাটা থেকে অল্প অল্প করে একটা চামচ করে করে নিয়ে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি। হাতে করে দিলে বন্ধুরা, মাছের যে ডিমগুলো ভীষণ হাতের মধ্যে চেপটে লেগে যায়, উঠতে চায় না। সেই জন্য একটা চামচে করে দিলে সুবিধা হবে, তাই আমি একটা চামচে করে দিলাম। আর বন্ধুরা, একটা কথা, ডিমের বড়াগুলো ভাজার সময় তেলের পরিমাণটা খুব অল্প সামান্য দেবেন, কারণ বেশি তেল দিলে মাছের ডিমগুলো ছিটকে চারিদিকে চলে যায়, খুব ফোটে, ডিমগুলো ভীষণ ফোটে। তাই অল্প তেলের মধ্যে ডিমগুলোকে, বড়াগুলোকে ভাজতে হবে। তো দেখুন, আমার এক পিঠ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিলাম। এটাকেও উল্টে পাল্টে এগুলোকেও ভালো করে ভেজে নেব। তো আমার দেখুন, মাছের ডিমের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন, এগুলোকে আপনারা শুধু মুখে খাবো মনে করলেও খেতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও অল্প একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। আপনারা চাইলে শুধু মেথি ও গোটা মেথি দিতে পারেন, তাতেও সেন্টটা খুব ভালো লাগে। আর দিলাম একটা শুকনো লঙ্কা। এবার আমি তেঁতুলের পাল্পটাকে হাতে করে এইভাবে রোগড়ে বার করে নেব। বার করে নিয়ে এই তেঁতুলের পাল্পটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি দেখুন এইভাবে রোগড়ে রোগড়ে পাল্পটাকে বার করে নিলাম, নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আরও দুবার এইভাবে জল দিয়ে দিয়ে আমি ভালো করে তেঁতুলের পাল্পটাকে বার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আর দেব ওর মধ্যে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দেব গুড়। আমি গুড় দিলাম, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। চিনি গুড় যেটা খুশি সেটা দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি একটু বেশ কিছুক্ষণ ফোটাবো, গুড়ের যে কাঁচাটে গন্ধটা চলে যাবে। দেখুন, আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি মাছের ডিমের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো এটা আমি বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি ডিমের বড়াগুলোকে সব ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেব, যাতে মাছের ডিমের মধ্যে রসটা ভালো করে ঢুকে যায়। তো আমি একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিলাম। কিছুক্ষণ পরই আবার ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, মাছের ডিমের মধ্যে রসগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে, আর রসটাও বেশ একটু মরে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নেব। আমার মাছের ডিমের বড়া টকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। একবার খেলে আবারও বানিয়ে খেতে মন চাইবে। তো বন্ধুরা, চলুন এবার এটাকে আমি ঢেলে নিই একটা জায়গার মধ্যে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত লোভনীয় লাগছে দেখতে, খেতেও দারুণ হয়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখলাম। আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।